আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই হোপ যে আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা গত স্পোকেন ক্লাসে স্পোকেন নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি বলেছিলাম আমরা আমাদের যে কোর্স থাকবে গ্রামার এবং স্পোকেনের উপর, আমরা গ্রামারের ক্লাস নিব শনিবার এবং সোমবার, এবং স্পোকেন এর ক্লাস নিব বুধবার এবং শুক্রবার। তারই ধারাবাহিকতায় আজকে শনিবার গ্রামারের যে আউটলাইন আছে সেটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আসলে কোথা থেকে আমরা গ্রামার শুরু করতে যাচ্ছি এবং কি কি থাকছে। প্রথমে বলেছিলাম যে আমরা বেসিক টু অ্যাডভান্স স্পোকেন এবং বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিখব। তো আজকে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে সব টপিক লেখা আছে সেগুলো মূলত বেসিক গ্রামার টপিক। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা আলফাবেট অ্যান্ড আলফাবেট। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা লেটার অ্যান্ড আলফাবেট, অর আমেরিকান অর্স অ্যান্ড ব্রিটিশ অর, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, জেন্ডার, নাম্বার, কেস, পার্ট অফ স্পিচ, পজিটিভ ভার্ব, গ্রুপ ভার্ব, ডিটারমিনার, আর্টিকেল, tense, conjugation of verb, sequence of tense, right form of verb, conditional sentence, subject verb agreement, modal verb, gerund, participle, tag question, transformation of sentence, completing sentence, narration, connector and linking verb, prefix and suffix, punctuation. তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব, যেখান থেকে শুরু করব, সেটি হচ্ছে লেটার অ্যান্ড আলফাবেট। আমরা ইংরেজির ক্ষেত্রে সেটা স্পোকেন হোক বা গ্রামার হোক, যে বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে লেটার অ্যান্ড আলফাবেট। শুরুতে আমরা সবাই জানি ইংলিশে লেটার রয়েছে 26টি, যার মধ্যে 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্ট। তো আসুন আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের মাধ্যমে বা মধ্য দিয়ে আমরা শুরু করি আমাদের আজকের এই গ্রামার ক্লাস। তো যেটা বলছিলাম যে কনসোনেন্ট 20টি, বি সি ডি এফ জি এইচ কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাবল ইউ ওয়াই জেড, এবং ভাওয়েল 6টি, এ ই আই ও ইউ ওয়াই। ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। তো আসুন ইংরেজির যে 26টি লেটারের সঠিক উচ্চারণ রয়েছে সেটি আজকে আমরা শিখি। প্রথমে এর উচ্চারণ হবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, ফি, ফি, কিউ, আর এস, টি, ইউ, ভি, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড। তো স্পোকেন হোক বা উচ্চারণের ক্ষেত্রে বা গ্রামারের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই লাগবে, কারণ আপনি যখন পড়তে যাবেন সেটি অবশ্যই যেন ভুল না হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই শুদ্ধ উচ্চারণ শিখতে হবে ইংলিশের। আমরা আগামী দিন বা আগামী ক্লাসে গ্রামারের যে বিষয়টি শিখব সেটি হচ্ছে অড এবং আমেরিকান অডস অ্যান্ড ব্রিটিশ অডের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি জানব, এবং তারপরেই আমরা আমাদের গ্রামারের যে মূল পাঠ সেন্টেন্স, সেখান থেকে আমরা আমাদের গ্রামারের জার্নিটা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।